হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব। আপনারা যারা সামনে টিপিএসসির বিভিন্ন এক্সাম দেবেন, তাছাড়া এসএসসির রিলেটেড যে সমস্ত এক্সাম দেবেন, আপনাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা এখনো আমাদের বিএসসি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, অবশ্যই জয়েন করে নেবেন। টেলিগ্রাম চ্যানেল হচ্ছে বিএসসি একাডেমি আগরতলা। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লিটোরাল ফরেস্ট অকার, এটা কোথায় দেখা যায়? অন হিলস, অ্যালং দ্য সি কোস্ট অ্যান্ড টাইডাল ক্রিক, হোয়ার দ্য রেইনফল ইজ হেভি, অর এট এলিভেটেড প্লেস। তো আনসার কি হবে? একটু চেষ্টা করুন আনসার করতে। তো এখানে কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে কি অ্যালং দ্য সি কোস্ট অ্যান্ড টাইডাল ক্রিক। ওকে, নেক্সট। With reference to Indian forest, consider the following pairs. এখানে কতগুলো ফরেস্ট দেওয়া হয়েছে। তো ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াল ফরেস্ট, স্যান্ডালউড, এটা বলেছে স্যান্ডালউড, ঠিক আছে, এটা একটা কম্বিনেশন। তো ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট, এখানে একটা অ্যাকচুয়ালি টাইপস অফ ট্রি, ওকে, ইষ্ট দরকার। দেন ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট বলেছে সোয়েরা রোবাস্টা। তো ট্রপিক্যাল থর্ন ফরেস্ট, এখানে কিছু নাম দেওয়া হয়েছে। হুইচ অফ দ্য পেয়ার্স গিভেন আর ইজ কারেক্ট? ওকে, কারেক্টলি ম্যাচড। তো এখানে আনসার কি হবে? কয়টি কারেক্ট, ঠিক আছে, চেষ্টা করুন আনসার করতে। সো 124 আনসার ইজ 1 and 2 স্টেটমেন্ট আর কারেক্ট and 3 are not correct, so 3 is not correct, so answer is B. Okay, next. The coastal Andhra Pradesh and Odisha have to face which of the following natural calamity? অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যাতে কি প্রকার ন্যাচারাল ক্যালামিটি দেখা যায়? সাইক্লোন, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, টর্নেডো। সো কি দেখা যায়? 125। সো সেখানে আর্থকুয়েক বেশি একটা দেখা যায় না, টর্নেডো দেখা যায় না, ল্যান্ডস্লাইড তো না প্রায়, এবং সাইক্লোন দেখা যায়, ঠিক আছে, বে অফ বেঙ্গল থেকে আসে। নেক্সট, অ্যাট হুইচ প্লেস উইল ইউ ফাইন্ড ম্যাক্সিমাম সানলাইট ইন ডিসেম্বর? ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি সানলাইট কোথায় পাওয়া যায়? পুনে, লে, কলকাতা, কন্যাকুমারী। সো একটা জেনারেল কোয়েশ্চেন, সেটা আনসার করতে চেষ্টা করুন, ঠিক আছে। সো পুনে হবে না, লে তো হবেই না নর্থ ইন্ডিয়াতে, এবং ডিসেম্বর বলতে কি? ডিসেম্বর বলতে ইন্ডিয়াতে তখন উইন্টার সিজন, সানলাইট তখন সাউদার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে। এটা যদি উদাহরণ, সাপোজ এটা যদি আমি আর্থ যদি হয়, এটা আর্থ হয়নি যদিও, সাপোজ এজিউম করলাম এটা আর্থ, ঠিক আছে, পৃথিবী। এটা মাঝামাঝি ইস্ট ওয়েস্টে ডিভাইড করলে এটা হচ্ছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার, আর এটা হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, ঠিক আছে। তো ডিসেম্বর মাস অর্থাৎ আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে তখন কি উইন্টার সিজন, এখানে কি উইন্টার। তো এখানে যেহেতু উইন্টার, এদিকে হচ্ছে সামার, আমরা রয়েছি নর্দার্ন হেমিস্ফিয়ারে। তো এখানে বলেছে ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি টেম্পারেচার কোথায় থাকবে? তো এগুলো তো নর্থ ইন্ডিয়া, পুনে যদিও নর্থ ইন্ডিয়া না, লে একদম পিওরলি নর্থ ইন্ডিয়া, একদম জম্মু অ্যান্ড কাশ্মীর, কলকাতা নর্থ ইন্ডিয়া। তো এখানে টেম্পারেচার কোথায়? অবশ্যই একদম সাউথ ইন্ডিয়াতে বেশি থাকবে। কন্যাকুমারী ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট। কোস্টাল আন্ধ্র প্রদেশ এন্ড উড়িষ্যা অফেন ফেস ন্যাচারাল ডিস্টেন্স ডিউ টু, কি কারণে ন্যাচারাল ডিস্টেন্স বেশি? 127। তো সাইক্লোন, আর্থকুয়েক, ল্যান্ডস্লাইড, টর্নেডোস, সেখানে আনসার কি হবে? 127। দ্য কারেক্ট আনসার ইজ এ। ওকে, সাইক্লোন, ঠিক আছে, সাইক্লোন ইজ দ্য কারেক্ট আনসার। দেন 128, ইন্ডিয়া ইজ পার্টিকুলারলি পোর ইন রিজার্ভস অফ, কি রিজার্ভের ক্ষেত্রে পোর মানে কম রয়েছে ইন্ডিয়াতে? কোল, আয়রন ওর, নন ফেরাস মেটেল, না লাইমস্টোন। সো আনসার কি হবে এখানে? কারেক্ট আনসার, the correct answer is non-ferrous metal, non-ferrous metal. Okay, open stand forest with bushes and having long roots and sharp thorns and spines are commonly found. কোন প্রকার ফরেস্টে এরকম বৈশিষ্ট্য দেখা যায়? ঠিক আছে, ইস্টার্ন উড়িষ্যা কোথায় দেখা যায়? নর্থ ইস্টার্ন তামিলনাড়ু, নাকি শিবালিক্স, নাকি তারাই রিজন, না ওয়েস্টার্ন অন্ধ্রপ্রদেশ। সো কারেক্ট আনসার কি হবে? 129। সো দ্য কারেক্ট আনসার ইজ D. Okay, D is the correct answer. Then
দ্য ফরেস্ট অফ সুন্দরবন ইজ কল্ড এস, সুন্দরবন ফরেস্টকে কি বলা হয়? থর্ন ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট, ডেসিডিয়াস ফরেস্ট, তুন্দ্রা ফরেস্ট। একদম ইজি কোয়েশ্চেন। তো আনসার ইজ ম্যানগ্রোভ ফরেস্ট। ওকে, ম্যানগ্রোভ ফরেস্ট। দেন অপারেশন ফ্লাড রেফার্স টু, অপারেশন ফ্লাড বলেছে কিসের সঙ্গে যুক্ত? ঠিক আছে, অপারেশন ফ্লাড এটা কি ব্লু রিভলিউশন নাকি গ্রিন রিভলিউশন নাকি হোয়াইট রিভলিউশন নাকি অল অফ দ্য অ্যাবাভ? সো অল অফ দ্য অ্যাবাভ তো আনসার হবে না, হোয়াইট অপারেশন ফ্লাড বলেছে হোয়াইট রিভলিউশনকে। ঠিক আছে, আর ব্লু রিভলিউশন কি নিয়ে? ব্লু রিভলিউশন হচ্ছে মনে রাখবেন ফিশকে নিয়ে। ঠিক আছে, ফিশ রিলেটেড রিভলিউশন হচ্ছে ব্লু রিভলিউশন। আর এখানে হচ্ছে গ্রিন রিভলিউশন, সেটি কি রিলেটেড? সেটি হচ্ছে কি এগ্রিকালচার রিলেটেড। ওকে, এগ্রিকালচার। তার ফাদারকে, হু ইজ দ্য ফাদার অফ গ্রিন রিভলিউশন, খুবই ইম্পর্টেন্ট। ফাউন্ডিং ফাদার হচ্ছে কে? এম এস স্বামীনাথন। ওকে, এম এস স্বামীনাথন। ওকে, এম এস স্বামীনাথন মনে রাখবেন। তারপর নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্লেস ইজ দ্য মোস্ট হিউমিড প্লেস অফ ইন্ডিয়া? ভারতবর্ষের মধ্যে সবচেয়ে হিউমিড প্লেস কোন জায়গাটা? মহাবালেশ্বর, চেরাপুঞ্জি, তারপর এখানে কয়েকটি নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, চারটে নাম। তো আনসার কি হবে? এটা একটা সাউথ ইন্ডিয়ান নেম আর এটা মৌসিনরাম। তো আনসার কি হবে? হিউমিড প্লেস অফ ইন্ডিয়া 132। সো এখানে আনসার হবে কি মৌসিনরাম। ঠিক আছে, ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং নট এফেক্ট ইন্ডিয়ান ক্লাইমেট? ইন্ডিয়ান ক্লাইমেটের উপর প্রভাব বিস্তার করে না কোনটি? মনসুন নাকি ওশান কারেন্টস, প্রক্সিমিটি টু ইকুয়েটর নাকি এক্সিস্টেন্স অফ ইন্ডিয়ান ওশান? সো এটা রিপিটেড কোয়েশ্চেন, আগের ভিডিওতে ছিল। সো এখানে হবে কি ওশান কারেন্টস। ওশান কারেন্টস কোনো প্রভাব বিস্তার করে না। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ফরেস্ট ইজ গ্রোন ইন ওয়াটারলকড এরিয়াস? ওয়াটারলকড এরিয়াতে কি প্রকার ফরেস্ট হয়? এভারগ্রিন ফরেস্ট, ডেসিডিয়াস ফরেস্ট, ট্রপিক্যাল থ্রোন নাকি ম্যানগ্রোভ? সো ইন্টারেস্টিং এবং একটু বুঝলেই আনসার করতে পারবেন। নর্মালি ওয়াটারলকড এরিয়া যেখানে থাকে, যেখানে জল জমে থাকে, সেখানে ডেসিডিয়াস ফরেস্ট তো হবেই না, এটি হবে না। এভারগ্রিন ফরেস্টও হবে না, ট্রপিক্যাল থ্রোন ফরেস্টও হবে না, এটা হবে কি ম্যানগ্রোভ ফরেস্ট, যেমন সুন্দরবন। ঠিক আছে, সুন্দরী ট্রি। শাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রি অফ, এটি কিসের ভেরি ইম্পর্টেন্ট ট্রি? ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট নাকি ট্রপিক্যাল রেইন ফরেস্ট, থ্রোন ফরেস্ট নাকি আলপাইন ফরেস্ট? সো আনসার কি হবে? একটু চেষ্টা করুন আনসার করতে। সো কারেক্ট আনসার ইজ কি বলুন? আনসার হচ্ছে এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেন নেক্সট 136, the wet hills forest are found in, wet hill forest কোথায় পাওয়া যায়? আরাবল্লী, মহাদেব হিলস নাকি নীলগিরি হিলস আর সাতপুরা হিল রেঞ্জ? তো কোথায় পাওয়া যায় the wet hill forest? So the correct answer is Nilgiris. Okay, Nilgiri hill. Then next, nor'westers are thunderstorm which are prominent in, সেটি কোথায় পাওয়া যায়? ইন্ডিয়ান Bhutan and Nepal, India, Bangladesh or Bangladesh, Myanmar? So what will be the correct answer? So here the correct answer is India and Bangladesh. Okay, C is the correct answer. Then next, the driest part of India is in, এটি কোথায় রয়েছে driest part? পাঞ্জাব, জেসলমার, রাজস্থান নাকি পাঞ্জাব, গুজরাট or বিহার? So what is the correct answer? So correct answer is Jaisalmer, Rajasthan. Okay, then which one of the following areas of India is covered by tropical evergreen forest? Tropical evergreen forest কোথায় রয়েছে? Semi arid area of Gujarat, Eastern Ghats, Western Ghats নাকি মধ্যপ্রদেশ? So what is the correct answer? So semi, so answer কি হবে? Answer হবে Western Ghats. Okay, not semi arid area. Then next, 40, which of the following region is covered by tropical evergreen forest? Tropical evergreen forest কোথায় রয়েছে? Eastern Ghats, ভিন্ধ্যাঞ্চল আর ওয়েস্টার্ন ঘাটস আর আরাবল্লী। সো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় পাওয়া যায়? 140। সো ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট রয়েছে ওয়েস্টার্ন ঘাটস, এর প্রধান কারণ হচ্ছে সেখানে বৃষ্টিপাত অনেক বেশি হয়, ওই কারণে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট রয়েছে। ঠিক আছে, প্ল্যান্টস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রাম, কোন প্ল্যান্টটি এখানে সোশ্যাল ফরেস্ট্রি প্রোগ্রামের সঙ্গে যুক্ত? টিক, নিম, ইউক্যালিপটাস, বানায়ান। সো আনসার কি হবে? একটু চেষ্টা করুন আনসার করতে। So correct answer is কি ইউক্যালিপটাস। ওকে,
Which of the following functions performed by forest help most in controlling droughts? ড্রটস কন্ট্রোলের জন্য কি করা হয়? ফরেস্ট অ্যাক্ট অ্যাজ ওয়াটার শেড। ফরেস্ট কিভাবে কাজ করে আর কি? সো ফরেস্ট ব্রিং রেইনফল ইন মনসুন, ফরেস্ট লোয়ার দ্য টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট, অর ফরেস্ট প্রিভেন্ট সোয়েল এরোশন। সো কি হবে আনসার? 142। সো কারেক্ট আনসার ইজ ফরেস্ট ব্রিং রেইনফল ইন মনসুন। মনসুনের সময় ফরেস্ট খুব বেশি পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, ওই কারণে বনভূমি দরকার। ইন্ডিয়াস ফরেস্ট স্পঞ্জ আয়রন প্ল্যান্ট ইজ, সেটি কোথায় অবস্থিত? কাটমা, কোথাগোডাম, নাকি কর্নুল, কুদাপ or Kavaratti? Kudappa or Kavaratti? So what is the correct answer? So correct answer is answer hobe A. Okay, A is the correct answer. Next, economically the most important forest of India are, economically bharater important forest konta? Tidal forest or thorn forest or evergreen forest or tropical deciduous forest? So what is the correct answer? So the correct answer is option D. Okay, tropical deciduous forest economically সবচেয়ে important. Okay, consider the following statement and identify with the help of code the tree which with the statement is related to. এখানে statement দেওয়া হয়েছে, the branch of this tree root themselves like new trees over a large area. The একটা গেল। সেকেন্ড স্টেটমেন্ট বলা হয়েছে, the roots then gives rise to more trunks and branches. Because of this characteristic and its longevity, this tree is considered immortal and is an integral part of the myths and legends of India. এটা কি গাছের কথা বলা হয়েছে সেটা বলতে হবে। সো কি গাছ? ডালপালাগুলো অনেক ছড়ানো থাকে, সবসময় পাতা থাকে, এরকম বলেছে। রুটস দেন গিভস রাইজ টু মোর ট্রাঙ্ক, রুটস থেকে ট্রাঙ্ক হয় অনেকগুলো, অ্যান্ড ব্রাঞ্চেস হয়। Because this characteristic and its longevity and this tree is considered immortal, এটা immortal tree বলা হয়। সো মাইথোলজিতে এটি মেনশন আছে। সো এটা কি হবে এখানে? বনায়ন, নিম, পিপল, নাকি তারা তামারিন্ড? সো কারেক্ট আনসার ইজ বনায়ন। ওকে, বনায়নের কথা বলা হয়েছে। রিজার্ভ ফরেস্ট আর ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট কোনগুলো? রিজার্ভ ফর হান্টিং or রিজার্ভ ফর কমার্শিয়াল এক্সপ্লয়টেশন and prohibited for grazing or reserve for local use or reserve for growing medicinal herbs? So correct answer কি হবে? So correct answer হবে B. Okay, reserve for commercial exploitation, prohibited for grazing. Next, 47, in dash forest trees should they shed their leaves in a particular season. কোন প্রকার গাছে একটা পার্টিকুলার সিজনে গাছের পাতা ঝরে যায়? ঠিক আছে, এটা বলেছে। এভারগ্রিন তো অবশ্যই কখনো হবে না আনসার, এভারগ্রিনে সবসময় পাতা থাকে। ম্যানগ্রোভ, ডেসিডিয়াস আর থর্ন, এখান থেকে আনসার করুন। সো আনসার কি হবে এখানে? ম্যানগ্রোভেও হয় না এটা। সো দ্য কারেক্ট আনসার ইজ ডি। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং cities never experience vertical rays of sun during noon? দুপুরবেলা মাথার উপরে ঠিক সূর্য দেখা যায় না কোন সিটিতে? এটা কি চেন্নাই, ম্যাঙ্গালোরো, মুম্বাই আর নিউ দিল্লি? সো হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? আমি আগে বলছি, একটু টেকনিক্যাল ব্যাপার আছে এখানে। তো আমরা যদি এটা আর্থ হয়, এটা যদি এজিউম করি আর্থ, প্রথমে বুঝতে হবে কোন কোন জায়গাতে মাথার উপর সূর্য দেখা যাবে। ঠিক আছে, সো এটাকে যদি আমি ডিভাইড করি ঠিক মিডিয়াল দিয়ে 0 ডিগ্রিতে, সেটা হচ্ছে 0 ডিগ্রি ইকুয়াটর আর 0 ডিগ্রি ল্যাটিটিউড। ঠিক আছে, এটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা হচ্ছে কি সাউদার্ন হেমিস্ফিয়ার। এখানে 23.5 ডিগ্রি নর্থে রয়েছে কি ট্রপিক অফ ক্যান্সার। ওকে, 23.5 ডিগ্রি নর্থ হচ্ছে কি ট্রপিক অফ ক্যান্সার। এদিকে 23.5 ডিগ্রি সাউথ, 23.5 ডিগ্রি সাউথে রয়েছে কি ট্রপিক অফ ক্যাপ্রিকন। ওকে, ক্যাপ্রিকন রয়েছে। এবার সানলাইট অ্যাকচুয়ালি সূর্য কি হয় ট্রপিক অফ ক্যান্সার থেকে যে ট্রপিক অফ ক্যাপ্রিকন, এটাকে বলা হয় ট্রপিক্যাল রিজন আর ট্রপিক্যাল জোন। ঠিক আছে, ট্রপিক্যাল রিজন, নিরক্ষীয় অঞ্চল। সান কিন্তু সবসময় সানলাইট কিন্তু খারাপ হবে একমাত্র এই জায়গাতেই পড়ে। ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকন এই মিডল জায়গাতেই একমাত্র সানলাইট খারাপ হবে বছরের কোনো না কোনো সময়ে পড়ে, যদিও একদিনে সব জায়গাতে পড়ে না। ঠিক আছে, যেমন আমাদের এখানে এখন সামার, তো আমাদের এখানে খারাপ ভাবে পড়ছে।
একইভাবে এই যে ট্রপিক অফ ইকুয়েটর থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এখানে কিন্তু খারাপভাবে পড়ছে না, এখানে উইন্টার সিজন চলছে, ঠিক আছে। তো যখন যেখানে সামার থাকে খারাপভাবে পড়ে, কিন্তু বলেছে এখানে কোয়েশ্চনটা যে কোন ইন্ডিয়ার কোন জায়গার মধ্যে খারাপভাবে পড়ে না। তো এবার চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু এই সমস্ত কিন্তু ট্রপিক অফ ক্যান্সারের ভিতরে রয়েছে এই লোকেশনগুলো। একমাত্র নিউ দিল্লি রয়েছে যেটি ট্রপিক অফ ক্যান্সারের বাইরে, ওকে। ওই কারণে সেখানে খারাপভাবে সূর্যালোক পড়ার চান্স নেই। তো আনসার ইজ দা নিউ দিল্লি। মনে রাখবেন নর্থ ইন্ডিয়াতে অর্থাৎ 23.5 ডিগ্রির নর্থে যে সমস্ত লোকেশন রয়েছে সেখানে কিন্তু খারাপভাবে সানলাইট কখনো পড়ে না, ঠিক আছে। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, নিউ দিল্লি, ঠিক আছে। তারপরে নেক্সট কোয়েশ্চন, দ্য হিমালয়াস রেঞ্জ ইজ ভেরি রিচ ইন স্পিসিস ডাইভার্সিটি, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাপ্রোপ্রিয়েট রিজন। কি কারণে সবচেয়ে বেশি স্পিসিস রয়েছে? সো আনসার কি হবে? সো এখানে যেগুলো স্টেটমেন্ট রয়েছে কারেক্ট আনসার হচ্ছে এটি, ইট ইজ এ কনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট বায়ো জিওগ্রাফিক্যাল জোন, ঠিক আছে। নেক্সট, জেরোফাইটিক ভেজিটেশন ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ, এটা কিসের ক্যারেক্টারিস্টিক ফিচার? ছোটনাগপুর প্লেটু, খাসি হিলস, ইস্টার্ন ঘাটস আর কাচ। সো আনসার কি হবে? 150। সো 150 আনসার কি হবে? আনসার হবে কাচ, ওকে, মিন্স রান অফ কাচ। সো এই ছিল আজকের আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আমার এই ক্লাসটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।